প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পর্বে বীজগণিতীয় যোগের কনসেপ্টটি একটু পরিষ্কারভাবে সহজ করে বোঝার চেষ্টা করেছিলাম। আজকে বিয়োগের পাশাপাশি আরও বেশ কিছু নিয়ম একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব, যাতে আমরা যে কনফিউশনাল পরিস্থিতির মধ্যে পড়ি সেটি না হয়। ছোটরা যারা কেবল 6 কিংবা 7-এ পড়ে, তারা নিয়মিত গণিত চর্চা ব্যতীত যারা রয়েছে, তারা অনেকেই এই কনসেপ্টগুলো নিয়ে অনেক সময় দ্বিধার মধ্যে পড়ে। তাদের মধ্যে কেউ যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো, তাহলে তোমরা সাবস্ক্রাইব ও ফলো করে রাখো। এখন থেকে শুরু করে আমি যে ভিডিওগুলো আপলোড করব, পরবর্তী সকল ভিডিও যদি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমার এই যে কনফিউশন সেটি আর কখনোই হবে না, এবং যারা বড় এবং গণিত ভালোভাবে চর্চা করে আসেনি তাদের জন্য অনেক উপকার হবে। আমরা যে প্রথম সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি একপদী চলকগুলোর মধ্যে বিয়োগ। এটি মূলত একটি রাশি হিসেবে পরিগণিত হচ্ছে, কিন্তু এদের মধ্যে যে কাজটি সম্পন্ন হবে সেটি আসলে বিয়োগ। তো সেখানে নিশ্চয়ই ধনাত্মক এবং ঋণাত্মক চলক থাকতে হবে, সহগ থাকতে হবে, এবং তাদের মধ্যেই বিয়োগের কাজ সম্পন্ন হবে। তাছাড়া তো বিয়োগের কাজ সম্পন্ন হবে না। সুতরাং এখানে ধনাত্মক চলক বা সহগও থাকবে এবং ঋণাত্মক চলক এবং সহগও থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে সমস্যাটি রয়েছে সেখানে একটি ধনাত্মক সহগ সহচলক এবং বাকি দুইটি ঋণাত্মক চলক এবং সহগ রয়েছে। তো যেটি ধনাত্মক রয়েছে আমরা সেটিকে আলাদা করেই লিখে রাখব, এবং এর সঙ্গে আমরা এর পূর্বের ভিডিওতেও বলেছি সহগ হিসেবে 1 রয়েছে। এখানে 1 রয়েছে, আমরা সেটা সচরাচর লিখি না। তো আমরা কি করি, যে ঋণাত্মক যে পদগুলো রয়েছে আমরা সেগুলোকে একত্র করার চেষ্টা করব যদি সেগুলোর চলকগুলোর মাত্রা একই হয়। চলকের মাত্রা, অর্থাৎ এখানে এ এর সূচক বা মাত্রা 1 এবং এখানেও এ এর সূচকের মাত্রা 1। তো সূচকের মাত্রা যদি এক হয় তাহলে তারা একই রকম ধরনের পদ, এবং একই রকমের পদ না হলে তাদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ হয় না, যেটি পরবর্তী সমস্যায় আমি আরও পরিষ্কারভাবে বলার চেষ্টা করব। যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো ঋণাত্মক যে দুটি রয়েছে এখানে সহগ আছে 1 এবং পরবর্তীতে সহগ রয়েছে, পরবর্তী যে পদটি রয়েছে সেখানে সহগ হিসেবে আছে 2। আমরা একই রকম যেহেতু পদ, তাই তাদের সহগগুলো যোগ করে লিখব এখানে 3a, কারণ -1 এবং -2 একত্র হলে -3a। এবং বিয়োগের কাজটির বেলায় আমরা কি করব, একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক পদ রয়েছে, তো এদের মধ্যে বিয়োগ হলে আমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখব, সেটি হলো যেটির মান বড়, যদি মাইনাসের মান বড় হয় তাহলে আমরা মাইনাস চিহ্নটি ব্যবহার করব, যদি প্লাসের মান বড় হয় তাহলে প্লাস, এরকম। তাহলে মাইনাসের মানটি যেহেতু বড় তাই মাইনাস চিহ্ন ব্যবহৃত হলো এবং এদের মধ্যে বিয়োগ সম্পন্ন হবে। তাহলে 3টি এ থেকে আমরা একটি এ, ওই যে সহগ রয়েছে এক, তো একটি এ যদি বাদ দিই তাহলে কি পাবো, 2a, একদম সহজ ভাষায়। তাহলে আমরা আসলে এখানে কি করলাম, যে সহগগুলোর মধ্যে বিয়োগ সম্পন্ন করলাম এবং একই রকম যে চলকটি রয়েছে তা লিখিয়ে দিলাম। এভাবেই কাজটি হয়ে থাকে, কিন্তু আমরা স্বভাবত বলে থাকি 3a থেকে a বাদ দিলে থাকবে 2a, এবং সেটি ঋণাত্মক হবে কারণ 3 বড় ছিল। পরের এই সমস্যাটিতে একটু লক্ষ্য করা যাক। আমরা এখানে যা দেখতে পাচ্ছি 3টি আলাদা ধরনের
চলক এখানে রয়েছে, একটির সূচক 2 আরেকটির 1 রয়েছে দুইটি, এই দুইটি চলকের মাত্রা 1 এবং এই চলকটির মাত্রা 3। তো আমরা যখন কোনো সরল মান নির্ণয় করি, যে চলকটির মাত্রা সবচাইতে বেশি, আমরা সেটিকে প্রাধান্য দিয়ে আস্তে আস্তে কাজটি সম্পন্ন করি। তো এখানে a⁴ কিংবা a কিউবের মতো কোনো পদ এখানে আর নেই। তো আমরা যদি a কিউবের মতো অন্য পদ না পাই, তাহলে কার সঙ্গে যোগ বিয়োগ সম্পন্ন করব? কারোর সঙ্গেই এটা সম্ভব হবে না। তাই আমরা কি করব, এই যে প্লাস 5a³ রয়েছে এটি আমরা লিখে রাখব। তারপরে আবার এর পরবর্তীতে আমরা দেখব এর চেয়ে কম মাত্রার যেটি রয়েছে সেটি কি a² এবং a² এর মতো কোনো পদ এই রাশিতে আর নেই। তো এটি আমরা কি করব, এটির সম্মুখে যে চিহ্ন রয়েছে, যখন এটি সামনের অংশে থাকে প্লাসটা উজ্জ্ব থাকে, আমরা সেটা লিখি না, কিন্তু মাইনাস থাকলে সেটা অবশ্যই লিখতে হয়। যে প্লাসটি উজ্জ্ব রয়েছে সেই প্লাস চিহ্ন সহ আমরা 2a² লিখে দেব, কারণ এটিরও যোগ বিয়োগ করা সম্ভব হচ্ছে না, কারণ a² এর মতো কোনো পদ এখানে আর নেই। এর পরবর্তী সময়ে এর চেয়ে কম মাত্রার কি রয়েছে, a⁴ বা a, আমরা 1 সাধারণত বলি না। তো a এবং -2a এই দুটি পদ কিন্তু একই রকম, কারণ এদের মাত্রা এক, চলকগুলো এক এবং মাত্রাও এক। সহগ আলাদা হোক, এখানে যদি সহগ 1 এবং এখানে 2 বিবেচনা করি, সহগ দিয়ে পদ আলাদা হয় না, কিন্তু চলক এবং সূচক এই দুটি খেয়াল রাখতে হয়। যদি একই রকম ধরনের চলক হয় এবং মাত্রা আলাদা হয়, তাহলে তারা আলাদা পদ। তো আমরা এখানে যা দেখতে পাচ্ছি a এবং এখানেও রয়েছে a এবং দুটিরই সূচক 1 এবং 1, সুতরাং এরা একই। তো এদের মধ্যে যোগ বিয়োগ সম্পন্ন করা সম্ভব এবং দুটি ঋণাত্মক মান, তাই আমরা কি করব, মাইনাস চিহ্ন দেব এবং যেহেতু দুটি একই রকম ঋণাত্মক, তাই এদেরকে একত্র করব। তাহলে -1a -2a একত্র হলে হবে -3a। এভাবেই আমরা এই কাজটি সম্পন্ন করব। তো একই রাশিতে পদগুলো যদি আলাদা হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে কখনোই যোগ বিয়োগ হবে না, এটি অবশ্যই মাথায় রাখো। এবং যদি একই রকম পদ আর না পাওয়া যায়, তাহলে সেই পদটিকেই আমরা রেখে দেব হুবহু যেমন রয়েছে, এবং সেটি নিয়ে তোমার খুব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ যেহেতু তুমি সঠিক নিয়ম অনুসারে করেছো, তাহলে যা উত্তর আসবে সেটিই সঠিক। তো পরবর্তীতে যে তৃতীয় সমস্যাটি রয়েছে, তোমরা যদি এই দুটি সমস্যার আলোচনা খুব ভালোভাবে খেয়াল করে দেখে থাকো, তাহলে এটিরও সমাধান তোমরা পাবে। তো এটির ফলাফল কি হবে তোমরা কমেন্টে জানাও, এবং পরবর্তীতে আমরা আরও যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো দেখতে থাকো। তুমি রেগুলার দেখলে ইনশাআল্লাহ তোমার গণিতের বেসিক অনেক শক্ত হয়ে যাবে এবং তুমি গণিতে ভালো করতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।